আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, قل إن كنتم تحبون আল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, ও পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার নবীকে অনুসরণ করে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সর্বপ্রথম কার কথা বলছেন? আল্লাহ বলেন আমার ভালোবাসা যদি কোনো বান্দা পেতে চায়, সর্বপ্রথম আমার নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর যদি আমার নবীকে অনুসরণ করে অনুকরণ করলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আর নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসলে তোমাদের একটা বড় লাভ আছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পাপ সমূহগুলো মাফ করে দিব। কি করবে? পাপ সমূহগুলো মাফ করে দিবে। আল্লাহ বলেন কেন মাফ করে দিবে? জানো ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد نبي ربنا رب المشاعر الله الولي فوتاي نبي ربنا رب المشاعر جنة بشيع جاي اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। নবীর আগমনের মাস, যে মাস ছিল রবিউল আউয়াল, আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। এখন হলো রবিউল সানির 3 তারিখ। রবিউল সানি 3 তারিখ, আজকে প্রথম জুম্মাবার এই মাসে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন থেকে। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, রাসূলের গুণগান তুলে ধরেছেন ওই আয়াতের মধ্যে। ওই আয়াতের মধ্যে আমরা সরাসরি চলে যাই। আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার এবং বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, قل إن كنتم تحبون আল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, ও পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার নবীকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সর্বপ্রথম কার কথা বলছেন? আল্লাহ বলেন, আমার ভালোবাসা যদি কোনো বান্দা পেতে চায়, সর্বপ্রথম আমার নবীকে অনুকরণ করতে হবে।
আর যদি আমার নবীকে অনুসরণ করে অনুকরণ করলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আর নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসলে তোমাদের একটা বড় লাভ আছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পাপ সমূহগুলো মাফ করে দিব। কি করবে? পাপ সমূহগুলো মাফ করে দিবে। আল্লাহ বলেন কেন মাফ করে দিবে? জানো, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি অত্যন্ত দয়ালু, আমি আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ যেমন ক্ষমা করতে জানে, যেমন দয়া করতেও জানে, তেমন কঠোরতাও দেখাইতে জানে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে কোন বান্দার প্রতি আমি কঠোরতা অর্জন করি নাই, কঠোরতা চাপায় দেই নাই, কিন্তু বান্দা ভালো করলেও তার জন্য, খারাপ করলেও তার জন্য আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। আমরা নবীর ভালোবাসা দেখাই, আর সাহাবায়ে কেরামরা নবীর প্রেম, নবীর ভালোবাসা কেমন ছিল? আল হাদায়াতুন নাহিয়া কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন একটা হাদিস থেকে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সিংহা লাগাইছেন, সিংহা ছিলেন না আপনারা? হাদিস শরীফের মধ্যে বলা আইসা হিজামা, আমরা বাঙালিরা ডাকি সিংহা, হাদিস শরীফের মধ্যে আছে হিজামা। আল্লাহর নবী হিজামা লাগাইছেন, সিংহা লাগাইছেন, লাগানোর পরে মরা কিছু রক্ত, কালো কিছু রক্ত বাহির হইছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলতেছে, জুবাইর যাও তুমি ওই রক্তটা নিয়ে কোনো জায়গায় ফুটে ফেলে আসো। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর ফিরে আসছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি রক্তগুলা কি করছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, নবী গো এই রক্তগুলা আমি খেয়ে ফেলেছি। সুবহান, কি করছে? এই রক্তগুলা খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, এ সাহাবী শোনো, লা তামাসসাকান নার ইল্লা আবাদা, যে ব্যক্তির শরীরের মধ্যে আমি নবীর অংশ আছে, ওই শরীরের জাহান্নাম কোনদিন স্পর্শ করবে না। সাহাবী বললেন, নবী গো একমাত্র আমি চেয়েছি আপনার শরীরের অংশ যেন আমার শরীরের মধ্যে থাকে। আপনি নবী বলেছেন কোন মানুষের শরীরে যদি আমি নবীর এক টুকরা অংশ থাকে, এক বিন্দু পরিমাণ অংশ থাকে, ওই দেহটা কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ও নবী কথা শোনার পর আপনার এই রক্তগুলা পালাইতে যাবে এমন সময় আমার কথাটা মনে হয়ে গেছে, আমি একটানে আপনার রক্তগুলা খেয়ে ফেলেছি। কেমন ভালোবাসা ছিল! আরেকটি দৃষ্টান্ত দিলে বুঝবেন। হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাগানের মধ্যে কাজ করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে জুবাইরের কানের মধ্যে গেছে, আমার নবী আর দুনিয়ার জমিনে নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ বেহুশ হয়ে গেছে। ওই যে বাগানের মধ্যে কাজ করতো, এই বাগানের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ যে নবীকে দেখলে আমার অশান্তি দূর হয়ে যাইত, যে নবীকে দেখলে আমার খিদা নিবারণ হয়ে যাইত, যে নবীকে দেখলে আমার যত ধরনের অশান্তি থাকতো, নবীকে দেখলে সাথে সাথে আমার শান্তি এসে যাইত, ওই নবীকে আর দেখতে পারবো না। নবীর চেহারা মুবারক আর আমার ওই চোখ দিয়ে দেখতে পারবো না। আল্লাহ আপনার কাছে দোয়া করি, যে চক্ষু দিয়ে নবীকে দেখতে পারবো না, নবীর চেহারা মুবারক দেখতে পারবে না, অশান্তি থেকে শান্তি আসতে পারবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি যতদিন বাঁচবো আমার ওই দুইটা চোখ যেন অন্ধ বানিয়ে দেন। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে তার দুইটা চোখ অন্ধ করে দিয়েছে। মৃত্যু পর্যন্ত সে অন্ধ ছিল, কেমন রাসূল কেন ছিল।
কেমন রাসূলকে ভালোবাসতেন আরেকটি উদাহরণ হাদিসের মধ্যে আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতেন। আল্লাহর নবীকে একদিন দাওয়াত দিয়েছে, বাসায় গিয়ে খাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। উসমান গনি কথা শুনিয়া আত্মভরা হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। আমার নবী সামনের দিকে এগিয়ে যায়, কদম বাড়াই, পা বাড়াই। এমন সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হইয়া নবীজি যতটা কদম দেয় অতটা কদম গণনা করতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওইগুলা আল্লাহর নবীর বিষয়টা জেনে গিয়েছে, সে কি যেন গণনা করতেছে। আল্লাহর নবী বলতেছে, উসমান আমি আন্দাজ করতে পারতেছি, আমি এই বিষয়টা জানতে পারতেছি, তুমি যেন কি গণনা করতেছ, কি যেন বলতেছ মুখ দ্বারা, জবান দ্বারা। আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গণনা করতেছি আপনি কতটা কদম দিতেছেন, আমার বাড়ির দিকে কতটা কদম দিতেছেন, আমি এটা গণনা করতেছি, আমি গণনা করে রাখতেছি। কারণ আপনি যতটা কদম দিয়ে মসজিদে নববী থেকে আপনার বাসার থেকে আমার বাসা পর্যন্ত যতটা কদম দিয়ে আপনি আপনার বাসার থেকে আমার বাসা পর্যন্ত যতটা কদম দিয়ে আপনি আমার বাসা পর্যন্ত আসবেন, কতটা কদমে আমি গণনা করে রাখতেছি, আমি কতটা গোলাম আজাদ করে দিব। সুবহান। রাসূল প্রেম কেমন ছিল, তাদের মধ্যে রাসূলের ভালোবাসা কেমন ছিল, আর আমাদের কেমন ভালোবাসা। রাসূলের জন্য তারা জীবন দিতে প্রস্তুত, আর আমরা রাসূলের জন্য ভালোবাসা বলার কথা, রাসূলের জন্য নামাজ পড়তে প্রস্তুত না, ঠিক কিনা? তারা সাহাবীরা কেমন ভালোবাসে। অনেক সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাহাবীদেরকে জানিয়ে দেন, তারা যেন আপনি নবীর সামনে কোন সময় তারা যেন জোর গলায় কথা না বলে, তারা যেন জোরে কথা না বলে, আপনার আওয়াজ থেকে তাদের আওয়াজ যেন কোনোদিন না বড় হয়, হইলে এমন ভাবে তাদের গুনাহ গুলা এমন ভাবে তার নেকি গুলা কেটে দেওয়া হবে। নবী তাদেরকে জানিয়ে দেন, তারা ঘুমন্ত থাকলে যেমন ভাবে মানুষ কোনো কিছু বুঝতে পারে না, ঠিক তেমনি ভাবে তাদের আমল নামা থেকে আমল গুলা কেটে দেওয়া হবে। নবীজি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, সাহাবীদেরকে বলুন তাদের আওয়াজ যেন ছোট হয়ে যায়। একজন ব্যক্তি আয়েশা রাসূলের দরবারে কিছুদিন থাকার পর বলতেছে, আমি কত জায়গা বড় বড় বাদশার দরবারে গেলাম, কত বড় বড় আমি সম্রাটের বাড়ির মধ্যে থাকলাম, কিন্তু রাসূলের দরবারে আয়েশা দেখলাম রাসূলের দরবারে যা কিছু হয় অন্য দরবারে তা কিছু হয় না। কারণ হলো রাসূলের দরবারে যে আদব গুলা হয় অন্য দরবারে এমন আদব দেখি না। ওই ব্যক্তি বলতেছে, রাসূলের দরবারে এক নম্বর আদব হলো রাসূলের সামনে কোনদিন সাহাবীরা জোরে কথা বলে না। দুই নম্বর হলো রাসূলের দরবারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক পালায়, ওই থুতু মুবারকটা সাথে সাথে সাহাবীরা নিয়ে শরীরের মধ্যে মিশকে আম্বর দ্বারা যেমন ভাবে মিশকে আম্বরের জ্ঞান বাহির হয়, আমার নবীর থুতু মুবারক থেকে মিশকে আম্বরের জায়গা আরো সুগন্ধ বেশি বাহির হইতো, তারা শরীরের মধ্যে মেখে নিত। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গাম মুবারক বাহির হইতো, সাহাবায়ে কেরামরা তা আতরের দ্বারা তারা ব্যবহার করত। আতর যেমন জ্ঞান, আতর থেকে হাজার হাজার গুণের সুগন্ধ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গাম মুবারক। তিন নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বেশি বেশি করে ওযু করতেন, ওযু পানি নেওয়ার জন্য সাহাবীরা বেকুল হয়ে যাইত, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাইতেন সেই দিকে জ্ঞান ছড়াইতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন হালেমার বাড়িতে কাজ করতাম, কার বাড়িতে?
হালিমার বাড়িতে যখন কাজ করার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত কর্মচারী ছিল। নবী যখন হালিমার বাড়িতে যখন কর্মচারী হিসেবে থাকার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কর্মচারী অবস্থা তাকে ওই কাফেলার সাথে দিয়া ওই রাজ্যের মধ্যে পাঠাইলেন। ওই সিরিয়ার মধ্যে পাঠানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মচারী ছিল ওই কর্মচারীকে বলছে, হালিমা ডাক দিয়া বললেন, এই কর্মচারী শোনো, সব কিছুর ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু মুহাম্মদের তুমি সব সময় খেয়াল রাখবা যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। সুবহান। ওই কর্মচারীকে বলছে, বলার পর ব্যবসা শুরু হয়ে গেছে। সিরিয়ার মধ্যে যে পণ্যটা সস্তা ওই পণ্যটা আপনার মক্কার থেকে নিয়ে সিরিয়ার মধ্যে বিক্রি করে, যখন মক্কার মধ্যে সস্তা ওইটা সিরিয়ার মধ্যে বিক্রি করে। ওই সময় সর্বপ্রথম যখন ব্যবসা করছে, সর্বপ্রথম ব্যবসাটার মধ্যে সারা বছরের লাভবান থেকে ওই ব্যবসাটা সব থেকে বেশি লাভবান হয়েছে। আল্লাহর নবী যখন ওই ব্যবসার থেকে সিরিয়ান থেকে কাফেলা নিয়ে আসছে, ব্যবসা এই সময় কিছুদিনের জন্য বন্ধ হয়েছিল। কিছুদিনের জন্য বন্ধ হওয়ার কারণে ওই কর্মচারীকে বলতেছে, তুমি বলো তো দেখি এই ব্যবসার মধ্যে সব থেকে বেশি লাভ হয়েছে, অন্যদিন এত লাভ হয় নাই, ওইটা সব থেকে সর্বোচ্চ লাভ। কিন্তু ওই সিরিয়ার যখন গেছো বলো তো কিছু ঘটনা ঘটছে কিনা, সবগুলো ঘটনা বলো। ওই কর্মচারী হালিমাকে ডাক দিয়া বলে, হালিমা, ওই কর্মচারী যখন ওই জায়গার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীকে বলছে, কর্মচারী কি কি ঘটছে তুমি গো? বলে এই বিষয় ঘটছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেলা নিয়ে গেছে একটি গাছের নিচে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ শুয়ে আছে। এমন সময় আমি তাকায় দেখলাম ওই গাছগুলা লয়ে একদম রাসূলকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতের মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটে তখন মেঘমালা এসে রাসূলকে ছায়া দিতে থাকে। ওই ঘটনা যখন বলছে, বলার সাথে সাথে খাদিজা বলতেছে, শোনো, এই ব্যক্তি মনে হয় কোনো সাধারণ ব্যক্তি নয়। ওই খাদিজা ওই কথা শোনার পরে একজন সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় আলেমের কাছে গিয়ে বলতেছে, ও সবচেয়ে বড় আলেম, শোনো, ওই যুগের ভিতরে কি একজন আল্লাহর ওলি এবং একজন নবী আসবে, একজন ভালো মানুষের আবির্ভাব হবে? বলে হ্যাঁ হ্যাঁ, একজন ভালো মানুষের আবির্ভাব হবে, একজন নবীর আবির্ভাব হবে। ওই তার নাম থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, তার বংশের নাম থাকবে কুরাইশ বংশ, তার দাদার নাম থাকবে আব্দুল মুত্তালিব। সব কিছু মিলে গেছে। এই সময় ওই বান্ধবীরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্ধবীরা বলতেছে, তুমি যে শুধু খাদিজাতুল কুবরাকে বলতেছে তুমি শুধু মুহাম্মদের প্রশংসা করো, কারণ কি? বলে মুহাম্মদের প্রশংসা যেহেতু করো, মুহাম্মদকে তুমি বিয়ার প্রস্তাব দিয়া দাও। কাকে বলতেছে? খাদিজাকে বলতেছে তুমি বিয়ার প্রস্তাব দাও। বলে না, বিয়ার প্রস্তাব দিলে যদি ওইটা যদি না মানে, ওইটা যদি ফিরিয়ে দেয় তাহলে আমি খাদিজার জন্য লজ্জাজনক হবে। ওই বান্ধবীরা গিয়া বলতেছে, আল্লাহর নবীকে, ও মুহাম্মদ, তুমি শোনো, তোমাকে যদি কেউ বিবাহ করতে চায় তাহলে তুমি কি বিবাহ করবে? বলে আমার তো টাকা পয়সা নাই, তাহলে আমি বিবাহ করব কিভাবে? বলে যদি যে ব্যক্তি তোমার কাছে বিবাহ বসবে ওই ব্যক্তি যদি তোমার সব খরচগুলো যদি গ্রহণ করে নেয় তাহলে তুমি কি বিবাহ বসবা? বলে ঠিক আছে, আমার দাদার সঙ্গে, আমার চাচার সঙ্গে, আবু তালেবের সঙ্গে তুমি গিয়া সবগুলো কথাগুলো বলো বিবাহ সম্পর্কে। বলার সাথে সাথে চাচা রাজি হয়ে গেলেন, খাদিজাতুল কুবরাকে বিবাহ করে ফেললেন। কি করলেন? বিবাহের সাথে সাথে খাদিজাতুল কুবরার যত ধন সম্পদ ছিল সব কিছু রাসূলকে দিয়ে দিছে। কাকে দিয়ে দিছে? রাসূল কি ধন সম্পদের জন্য বিয়ে করছে? না। কিসের জন্য বিবাহ করছে? একমাত্র কারণ হলো তার
ওই ব্যক্তির পছন্দ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছে, ওই ধন সম্পদ দেখে ওই ধন সম্পদ রাসূলকে দিয়ে দিয়েছে। রাসূল বললেন, না, আমি ধন সম্পদ নেব না, আমি ধন সম্পদের জন্য তোমাকে বিবাহ করি নাই। কারণ হলো ওই ধন সম্পদ খাদিজাতুল কুবরা বলে, ওই ধন সম্পদ আপনাকে আমি দিয়ে দিয়েছি, আপনি পারলে এখন আল্লাহর রাস্তায় দান করে দেন। সুবহানাল্লাহ। কি করছেন? আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ইসলামের জন্য, ইসলামের যত কাজ আছে ভালো কাজ, ওই কাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার আরো দুইটা বিয়ে হয়েছিল। কয়টা? দুইটা বিয়ে হওয়ার পরে দুই স্বামী যখন মারা গেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। তারপরে অনেক লম্বা ইতিহাস। বিবাহ হওয়ার পর ইতিহাস শুধু আপনার বাড়তেই থাকে, দিন যাইতেছে, রাত যাইতেছে। আপনার দিন যখন 40 বছর হয়ে গেছে, 40 বছর হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল, এখন আর বসে থাকার সময় নয়, আপনি এখন দাওয়াত দেওয়া শুরু করেন। কি দেওয়া শুরু করবেন? দাওয়াত দেওয়া শুরু করবেন। ওই দাওয়াত দিতে দিতে মানুষদেরকে, লোকজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, এই কুরাইশ বংশের যারা আছো, তোমরা সবাই ওই পাহাড়ের উপরে আসো। পাহাড়ের উপরে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি যে কথা বলি তোমরা কি এই কথা বিশ্বাস করো? সবাই বললেন, হ্যাঁ, আপনার কথা আমরা বিশ্বাস করি। কারণ হলো, কোন ঈমানদার আল আমিন উপাধি দেয় নাই, কাফের মুশরিক বেঈমানদের আল আমিন উপাধি দিছিল। কে দিছিল? কাফেররা, ইহুদিরা। তারা কি করছিল? আল আমিন উপাধি দিছিল। উপাধি দেওয়া বলছিল, আপনি চির সত্যবাদী, আপনার উপরে সত্যবাদী আর কে নাই। ওইটা উপাধি দিয়া যখন তাদেরকে পাহাড়ের উপরে বলতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? বলে, হ্যাঁ, আপনার কথা বিশ্বাস করি। এক দলকে বলতেছে, তোমরা শোনো, আমি যদি বলি পাহাড়ের এই ভয়ঙ্কর কিছু আছে বা গনিমতের মাল আছে, তাহলে তোমরা কি বিশ্বাস করো? এক দলে বলতেছে, আমরা বিশ্বাস করি। আরেক দলে বিশ্বাস করি না। কারণ যেটা না দেখি কিভাবে বিশ্বাস করেছে। এক দলে কি কয়, দেখি না, বিশ্বাস করবো কিভাবে? আরেক দলে কয় যে, না দেখলেও আপনার কথা আমরা বিশ্বাস করি। কারণ হলো সে কি সত্যবাদী। সে কি সত্যবাদী হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল আমার উম্মতের মধ্যে আছে, আল্লাহকে দেখে না, তারা বিশ্বাস করবে না। কিন্তু আরেক দল আছে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। করবে কি না? একদল আছে বিশ্বাস করে না, আল্লাহ বলতে কিছু আছে এরকম বলে তারা। আরেকটা বিষয়, পূজা মনে শুরু হইতেছে। কি শুরু হইতেছে? পূজা। মনে রবিবার থেকে না কিবার থেকে পূজা শুরু হবে, সবাই খেয়াল করেন। যারা মুসলমানদের ছেলে মেয়েরা পূজার যায়, এইখানে শিরিক করা হয়। কি করা হয়? না পূজা করা হয়, নামাজ পড়া হয়, কি করা হয়? শিরিক করা হয়। কারণ তারা দেব দেবীর কাছে কি করে? মাথা নত করে। কি করে? আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে আর কারো কাছে মাথা নত করা জায়েজ নাই, যাবে না। ওইগুলা করা হারাম। এগুলা কি হারাম? শিরিক। শিরিক কোন ব্যক্তি যদি করে, তার পিছনের আমল সবকিছু বরবাদ। সে নাস্তিক হয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে সাথে সাথে। তাহলে পূজা যখন শুরু হইতেছে, আমাদের মুসলমানের সন্তানরা যায়নি, জানা মনে হয়। হাদিস শরীফের মধ্যে এমন ভাবে আসছে, কোন ব্যক্তি যদি মুসলমান হোক, হিন্দু হোক, এক ঘরে আগুন লাগলে কিন্তু আরেক ঘরে গিয়ে সিরা করে কিনা? এই ঘরের আগুন গিয়ে অন্য ঘরেও লাগে না? এক ঘরে কারণ লাগে, আরেক ঘরে কি লাগে? কারেন্টের আগুন লাগলে আরেক ঘরেও যায়। ঠিক তেমনি পূজার মধ্যে আল্লাহ রাসূল বলছে, এখানে গজব নাজিল। কি নাজিল? আচ্ছা, মুসলমানের বাচ্চা থাকলে যে জায়গায় গজব নাজিল, এখানে কি মুসলমান মত না? মরবো কিনা? মুসলমান বিপদে পড়বে কিনা? মুসলমানের সন্তান ছেলেরাও যায়, মেয়েরাও যায়। মুসলমানের বিবাহ যেমন ভাবে অনুষ্ঠানে বর্তমানে গান বাজনা বাজে, এরা পূজা গান বাজনা না বাজালে পুজো হয় না। বিশ্বাস করেননি? পূজা গান বাজনা ছাড়া হয় না। এখন বেশিরভাগ মুসলমানের ছেলে মেয়ের বিবাহের মধ্যে গান ছাড়া বিয়ে হয় না। বিশ্বাস করেননি? গান ছাড়া কি হয় না? বিয়ে হয় না। এটা কার নীতি? হিন্দুরা। কার নীতি? হিন্দুদের নীতি। আমাদের এখন মানতে হবে যে পূজা মণ্ডপে কোন মুসলমানের সন্তান যেতে পারে না। আমাদের দুইটা উৎসব আছে। কয়টা? সবাই মনে রাখেন।
এক নম্বর হলো ঈদুল আযহা আর এক নম্বর হলো ঈদুল ফিতর। কয়টা? দুইটা। কোনো হিন্দুর সন্তান আছে? হিন্দুর সন্তান আছে? তাইলে তো বোঝা গেল হিন্দুরা বেলাতা না, মুসলমান বেলাতা, ঠিক না? হিন্দুরা কি না, তারা 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি ঈদগাহ ময়দানে আনতে পারতেন না, আর আমাদের মুসলমানের সন্তানদের দাওয়াত না দিলেও যায়, ঠিক না? হ্যাঁ, তাইলে বোঝা গেল মুসলমানের ভিতরে এখন কিছু কিছু মুসলমানের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। যেখানে শিরিক করা হয় এখানে আমরা যাব না, পূজা মণ্ডপে যাব না, এরা অনুষ্ঠান হেরা করবে, আমরা অনুষ্ঠান আমরা করব। আমরা যেগুলো অনুষ্ঠান আছে আমরা আদায় করব, তাদের অনুষ্ঠান তারা করবে। যারা তারা বোঝা গেল যে মুসলমান, তাদের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ। পৃথিবীর জমিনে যা কিছু আছে সবথেকে ভয়ানক গুনার নাম হলো শিরিক। কি? শিরিক। আল্লাহর সাথে শিরিক করা যাবে? তারা প্রকাশ্যে শিরিক করে। পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম একমাত্র শান্তির পথ, অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা ধর্মই মনোনীত, একটা ধর্মই পছন্দনীয়, একটা ধর্মই আমি আল্লাহ দিয়েছি। ওই ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। অন্য ধর্ম আছে, যারা অন্য ধর্ম, মুসলমান ধর্ম দায়িত্ব অন্য ধর্ম অনুসরণ করার কোন সুযোগ নাই। ওইটা আমরা এখন সুযোগ নাই, ওইটা আমরা এখন থেকে পালন করতে হবে। যা আমাদের ফুলাহান্তরে আমরা নিজেরাও এই পূজা মণ্ডপের আশেপাশে যেতাম। কি পূজা মণ্ডপের আশেপাশে যেতাম না, ছেলে মেয়েদেরকে নিষেধ করে দেব। যেখানে আল্লাহ গজব দেয়, কি দেয়? গজব দেয়। গজবের মধ্যে কেউ যায় না? যায়? কেউ যায়? এখন যদি মনে করেন নিমশা সময় দুপুর 1 ঘটিকার সময় আগুন লাগবো, কেউ যাইব? যাইতো না। কারণ কি? এখানে আগুন লাগার কারণে আমার শরীরেও লাগতে পারে। ঠিক তেমনি রাসূল সতর্ক করে দিছে, ওদের মণ্ডপে যে তারা হিন্দুদের পূজা মণ্ডপে এই মাত্র গজব করতে পারে, এই মাত্র গজব করতে পারে, এই মাত্র গজব করতে পারে, কোন মুসলমান আয় না। কারণ হলো মুসলমান আল্লাহকে একমাত্র শ্রদ্ধা দিবে, আল্লাহর কাছে মাথা নত করবে, রূকু করবে, তাসবিহ তাহলিল করবে, অন্য কোথাও যাবে। আমরা অন্য কারোর কাছে মাথা নত করব? আমরা মুসলমান হয়ে অনেকে আছে প্রসাদ খায়। প্রসাদ চিনেন না আপনারা? এই যে একটু কিছু কিছু দেয় আঙ্গুলের হাতের মধ্যে, এটার ভিতরে কি আছে আপনারা জানেন? জানেন না। এটার ভিতরে আর একটা জিনিস মিক্সার করে দেয়, যেটা খাওয়া জায়েজ নাই, যেটা খাওয়া এখন থেকে জানি না নেবেন। এটার ভিতরে একটা জিনিস দেয় যা ইন্ডিয়ার মধ্যে এটা আপনার কান করে। ইন্ডিয়ার মধ্যে কি করে? মা মুখ খায়। মা কি খায়? মুখ চিনেন না? আপনারা তো ইন্টারনেট চালান বর্তমানে, দেখেন মনে হয়। এইগুলা মিক্সার না করলে তার পুজো হইতো না। বিশ্বাস করেননি? এগুলো না করলে পুজো হইতো না। আর একটা তত্ত্ব দেই, তাদের বাড়ি ঘরে যদি আপনার গরুর গোবর দিয়ে না লেপে, এটা পবিত্রই হয় না। বিশ্বাস করেননি? গরুর গোবর দিয়ে না লেপলে, মানে যদি না সমান করে, বাড়িঘর যদি না পরিষ্কার করে গরুর গোবর দিয়া, তাহলে এটা কি হয় না? পবিত্র হয় না। তাহলে বুঝেন তাদের ধর্ম কতটুক গেছে। তাহলে এই ধর্মের কাছে আমরা যখন উৎসব হয়, আমরা তখন এই ধর্মের উৎসবে আমরা যাই। আমরা মুসলমান লজ্জা শরম থাকলে আমরা একদিন আর পূজা মণ্ডপে, এক সময় আছে ছোট বাচ্চারা দেখতে যায়। কি দেখতে যায়? দেব দেবী যে বানায়, বাঘের রূপে মানুষকারিতা হয়, সিংহের রূপে মানুষকারিতা হয়, এদিকে হার লেগে যায়। এক সময় কোন সময় 5 বছর 10 বছরের ভিতরে যদি, আর যদি 12 বছর 15 বছর 20 বছর 50 বছর যায়, এদিকে হার লেগে যায়। উৎসব পালন করতে কি হার লেগে উৎসব পালন করতে তাদের সাথে সঙ্গী দেওয়ার জন্য যায়। আমার বন্ধু লাগে, আমার মুসলমান হিন্দু বাইরে ভাই থাকে, মুসলমান হিন্দু বাইরে বন্ধু বানায়, ওই তাদের উৎসবে না গেলে রাগ হইব। ওই কারণে কি করে? পূজার যা এটা যাওয়া না যায়, এটা না যাওয়া কি না যায়, ওইটা যাওয়া যাবে। এখন থেকে জানলেন তো ইনশাআল্লাহ, এখন থেকে যাইবেন না। আর একটা বিষয় আছে, আল্লাহ রাসূল বলছে তোমরা হিন্দুদেরকে মনে মনে অন্তত পক্ষে সরাসরি যদি ঘৃণা না করো, মনে মনে ঘৃণা করো। কিসে মনে মনে ঘৃণা করার কারণ কি বলেন তো? সে বিধর্মী, সে শিরিক করে।
সে কি করে? শিরিক করে। সে বিধর্মী, সে শিরিক করে। তার সাথে বেচা কিনা ওটা বেচা সবকিছু করতে পারেন, বন্ধুত্ব করেন না। কি করেন না? বন্ধুত্ব রাসূল বলছে যার সাথে চলাফেরা বন্ধুত্ব হাসরের ময়দানে তার সাথে উঠবে। তার সাথে কি করবে? উঠবে। যদি হাসরের ময়দানে হিন্দু বেটার লাগে ওঠেন, কই যাবেন? আপনারা কোন না হিন্দু বেটার লাগে উঠলে কই যাবেন? হিন্দু বেটা জান্নাতে যাইব, কই যাইব? এর একবার একটা কথা আছে না এলাকার ভিতরে, দেখেন বেশিরভাগ ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ডাইরেক্ট জাহান্নাম। সোজা সাদা অর্থ। সোজা সাদা কি মানুষের অর্থ করে, কিন্তু এটার অর্থ এটা না। কিন্তু ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা সোজা জাহান্নামে যাবে। এইটাতে দেখেন যে সোজা বিধর্মী যারা আছে মৃত্যুর আগ পর্যন্ত যদি ঈমান না আনে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলে, তাহলে তারা কই যাইব? ওঠা বসা যাবে, বন্ধুত্ব করা যাবে, কি করা যাবে? লেনদেন করা যাবে, এমনি কি করতে হবে? বেচা কিনা করা যাবে, কিন্তু বন্ধুত্ব কইরেন না। বন্ধুত্ব কইরেন না। মুসলমানের কি খাপ পড়ছে? মুসলমানের কি অভাব করছে? মুসলমান কি সংখ্যায় কম? তার সাথে বন্ধুত্ব করেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন। আমরা কি সকল খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করি? ঠিক না? যারা 2 নম্বরে ব্যবসা করে, 2 নম্বরে কারবার করে, যারা 2 নম্বর মানুষই নিজে 2 নম্বর, তাদের সাথে দেখবেন বেশিরভাগ বন্ধুত্ব। ভালো মানুষের সাথে চললে কত হুজুর হয়ে গেছে গা, এরকম আছে না? নাই টিটকারি করে কিনা, হুজুর হয়ে গেছে গা, তুমি দাড়ি লাগাই নিছ, তাহলে কি তোমার দাড়ি লাগানোর সময় আছে গা? দাড়ি লাগাইবেন কোন সময়? টুপি লাগাইবেন কোন সময়? মৃত্যুর যেমন সময় নাই, দাড়িও তার সাথে যত দাড়ি রাখবেন, টুপি যখন আপনি বুঝবেন তখন থেকেই মাথাত লাগাইবেন। ওইটাই হলো মুসলমানের আসল নিয়ম আর কারণ। ঠিক না? হ্যাঁ, ওজোর হয়ে গেছে গা, এটা যদি টিটকারি করে কোন মানুষ যদি রাসূলের একটা বিন্দু থেকে বিন্দু পরিমাণ সুন্নাহ নিয়া, এমনকি রাসূলের অঙ্গ ভঙ্গি নিয়া, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে ফুটুক্তি করে, সাথে সাথে সে নাস্তিক হয়ে যাবে। সাথে সাথে কি টুপি নিয়ে মস্কারি করা যাবে, দাড়ি নিয়ে করা যাবে, পাঞ্জাবি নিয়ে করা যাবে, চুল নিয়ে করা যাবে, এইগুলা করা যাবে না। রাসূলের যা কিছু আছে তা কিছু নিয়ে কোনো মানুষ যদি একটু বিন্দু পরিমাণ এদিক সেদিক করে, সাথে সাথে কি হবে? নাস্তিক। সাথে সাথে কি? নাস্তিক। আর যে মানুষ নাস্তিক হয়ে যায় তাকে কতল করা ওয়াজিব। কতল করা কি ওয়াজিব? বুঝেননি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে নিয়ে যদি কটূক্তি কথা বলেন, রাসূল বিবাহ করেছে 11টা, যদি বলেন বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি দিয়ে যদি লেখেন অথবা কথা বলেন, সাথে সাথে ঈমান শেষ। সাথে সাথে কি? ঈমান শেষ। সাথে রাসূলের যদি একটা কোনো বিষয় নিয়ে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, সাথে সাথে কি? ঈমান শেষ। তাহলে রাসূলের যা কিছু আছে এইগুলা বলার সময় আপনি সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানে কথা বলতে হবে। যদি এদিক সেদিক হয়ে যায়, আমাদের কি থাকবে না? ঈমান থাকবে না। রাসূল বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। সবচেয়ে দামি জিনিসের নাম কি? আমরা যদিও বলি বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, কিন্তু নামাজ পড়ি না। 5 তলা বই আছে, জমি জমা বিভিন্ন ধরনের ধন সম্পদ আছে, নামাজ পড়ি না। বছরে বছরে হজ করি, মানুষের নামে গীবত করি, বছরে বছরে দেখবেন হজ করে, দেখবেন মানুষের নামে গীবত দোকান করে, রাস্তাঘাটে সব জায়গায় করে। রাসূল বললেন ওই ব্যক্তি ধনী নয়, সবচেয়ে ধনীকে যে ব্যক্তি ঈমানটাকে কাটি রাখছে আর ঈমানটাকে মজবুত করছে, ঈমানটাকে পারফেক্ট করছে, এই ব্যক্তি হলো সবচেয়ে ধনী। এই ব্যক্তি কি? সবচেয়ে ধনী। ঈমানটুকু যদি থাকে, তাহলে রাসূল বলছেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কয়টা? এই পৃথিবীর সমান 5 তলা বিল্ডিং না, 10 তলা বিল্ডিং না, 100 কি আর জায়গা নয়। আল্লাহ রাসূল বলছেন 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিবেন। জানি কোনটা? ঈমান থাকলে। কি থাকলে? ঈমানের দাম ওই হলো 10টা পৃথিবীর সমান জান্নাত। ঈমান না থাকলে জাহান্নাম ছাড়া কোনো উপায়। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির